কওমি অঙ্গনের মধ্যে কিন্তু এখন একটা ব্যাপক অস্থিরতা দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, সব জামাত শিবিরে যোগ দিয়ে দিতেছে, আমাদের ছেলেপুলেরা সব চলে যেতেছে, জামাত শিবির আমাদের ছেলেপুলেদের নিয়ে যাইতেছে, সব বুঝে শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এসব কি হচ্ছে, এরকম একটা অস্থিরতা কিন্তু আমাদের কওমিদের ভিতরে মানে এখন কাজ করতেছে। দেখেন হ্যাঁ, একটা ব্যাপক গুঞ্জন চলতেছে এখন। এখানে প্রথম কথা হলো, জামাত শিবির আপনার ছেলেপুলেদের নিয়ে যাইতেছে আর আপনি হাই উতাস করছেন, হ্যাঁ হ্যাঁ সব তো নিয়ে গেল, এই তো বুঝে নিয়ে গেল, আপনি এখন এসে হাই উতাস করছেন কেন? আপনার ছেলেকে আপনি আপনার নীতি আদর্শ বুঝাইতে ব্যর্থ হয়েছেন। মানুষ বাঁচে একটা আদর্শের জন্য, মানুষ বাঁচে মানুষের ভালোবাসার জন্য। সে আপনার আদর্শের মধ্যে শূন্যতা দেখছে, এই শূন্যতা দেখার কারণে তার মধ্যে যে ক্ষুধা তৈরি হয়েছে, ক্ষুধা নিবারণের জন্য আপনার দলে যোগ দিতেছে। আপনি আপনার আদর্শ কি তাকে বুঝাইতে পারছেন? পারেন নাই। এখন জামাত যদি কোনো কওমি সন্তানকে তাদের আদর্শ বুঝাইতে পারে, এজন্যই সে জামাতে যোগ দেয়, তাহলে জামাতের সফলতা। আপনি গরম গরম বক্তব্য দিতেছেন, জামাতের লোকদেরকে আপনি প্রকাশ্যে জবাই করার হুমকি দিতেছেন, আপনি তাদের এগুলো বলে কি আপনি দাওয়াত ঠেকাই দিতে পারবেন? জামাতে যে দাওয়াত, মানুষের সবচেয়ে বড় দাওয়াত হলো তার কাজের দাওয়াত। এই জামাত মানবতার ডাকে যেভাবে দেশ গ্রামে দেশ দেশান্তরে ছুটে যাইতেছে, আপনি ধাবায় পড়তেছে, আপনি এই নমুনা দেখান। আপনি তো নমুনা দেখাইতেছেন, আপনি তো ভাষণ দিতেছেন শুধু, আপনি পল্টনে দাঁড়ায় ভাষণ দিতেছেন, ওদিকে জামাতের লোকজন তারা পানিতে নেমে মানুষের কাছে ধারে ধারে যাইতেছে, তো মানুষ তো আপনাকে পাগল বলতেছে। এখন আপনার করণীয় কি? যেহেতু আপনার ছেলেপুলেদেরকে জামাত নিয়ে যাইতেছে, আপনার করণীয় কি? এক নাম্বার, আপনার কয়েকটা করণীয় আছে এখানে। এক নাম্বার হলো, আপনি আপনার এই ব্যর্থতার দায় নিজের ঘাড়ে চাপিয়ে, আপনি লজ্জা যদি থাকে আপনি মুখটা বন্ধ করেন। যত চিল্লাচিল্লি করবেন তত জানাজানি হবে। আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করে ধরা গেছে, এখন আপনার কাজ হলো এটাকে সমাজের কাছে প্রচার করা। আপনি যত চিল্লাইবেন মানুষ জানবে, আপনারই ক্ষতি হবে, মানুষ আপনার দুর্বলতা জানবে। এখন আপনার কাজ হলো মুখটা বন্ধ করেন, আপনি মুখটা বন্ধ রাখেন, কারণ মানুষ সবসময় বিজয়ীদেরকে অনুসরণ করে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ যখন দেখবে যে ইসলামের বিজয় হয়ে গেছে, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা ইসলামের দিকে প্রবেশ করতেছে, তো মানুষ বিজয়ীদের অনুসরণ করে। দ্বিতীয় যে কাজটা আপনার হবে সেটা হলো, জামাতে যোগ দেওয়ার সঠিক কারণটাকে আপনি সেটা বের করেন। তারা তার এমনি এমনি যোগ দিতেছে না, কোনো না কোনো আদর্শের কারণে, কোনো না দিক দেখছে এই জন্য। হ্যাঁ, এরকমই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আপনি সেটা বের করেন এবং আপনার দুর্বলতাটা চিহ্নিত করেন, বোঝার চেষ্টা করেন। আপনি জামাতের চেয়ে বেশি বাস্তবমুখী, এটা আপনি প্রমাণ করেন। আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিব, জামাতে না, জামাতের ছেলেরা বরং আপনার সাথে যোগ দেবে, আদর্শের কারণে। এবার আসুন মূল আলোচনায়। এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটা হলো, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ জামাতের সাথে রাজনৈতিক বা কৌশলগত যে জোট করছেন, এটা নিয়ে এখন তোলপাড় চলতেছে। আগে বিএনপির সাথে জোট ছিল, এখন জামাতের সাথে জোট করেছেন। বাস্তবতার নিরিখে যদি আমরা এখানে দেখি, আগে একটা কুফরি আকিদাদারি দলের সাথে জোট ছিল, আর এখন আকিদায় ভ্রষ্টতা আছে এরকম একটা মুসলিম দলের সাথে ওনার জোট। সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায় যে কুফরি দল থেকে তিনি ফিরে এসে একটি আকিদায় ভ্রষ্টতা থাকা মুসলিম দলের সাথে জোট করছেন। আপনারা এবং আমরা তো জামাতকে কাফের বলি না, জামাতকে আমরা কাফের বলি, আমাদের আকাবিরা বলেন না, আর কাফের হবে না, কাফের হবে না। হ্যাঁ, তো কুফরে সরি তো ওইভাবে দেখতেছি না আমরা, তাহলে এরকম কুফরে সরি ছাড়া আকীদা ভ্রষ্টতা আছে। তো আমরা যখন কাফের বলতেছি না, যেখানে বিএনপি একটা কুফরি দল, প্রকাশ্যে একটা কুফরি দল, শরীয়ত আইন মানে না, প্রকাশ্যে তারা বলছে, মির্জা ফখরুল কিন্তু এখনো বলতেছে প্রকাশ্যে, এখনো প্রকাশ্যে ওনাদের একজন এমপি সংসদে পর্দা যেটা ফরজ সেই বিষয়ে উনি অনেক মন্তব্য করছেন পর্দা নিয়ে। হাসিনা যেরকম জীবন্ত তাবু বলতো, এরকম এখনো বিএনপির লোকজন এগুলো করতেছে। এখন আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি তো নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে ইমানের দিক থেকে আপনার কাছের কে, একটি কুফরি দল নাকি আকীদার সমস্যা থাকে একটি মুসলিম দল? আকীদার সমস্যা আছে কিন্তু মুসলিম। এই বিষয়টি সহজে আমরা কোরআন কারীমের একটা আয়াত থেকে কিন্তু বুঝতে পারি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ তাআলা কিন্তু এখানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করছেন। বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের হৃদ্যতার দিক থেকে, তোমাদেরকে মহব্বত করার দিক থেকে নিকটবর্তী হবে হলো যারা খ্রিস্টান, তাদের তুলনায় তাদেরকে আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের আকরাব, নিকটবর্তী। তো একজন মুমিন মানে হলো, আল্লাহ তাআলা কিন্তু এখানে বলছেন লিল্লাযিনা আমানু, ইমানদারদেরকে বলছেন যে তোমাদের আকরাব হবে। তার মানে হলো একজন ইমানদারের জন্য কে আকরাব কে আবাদ, এটা তার নির্ধারণ করা প্রথম দায়িত্ব, কে তার নিকটবর্তী। তার মানে হলো একজন মুমিনের নিকটবর্তী দূরবর্তী হওয়ার মাপকাঠি হচ্ছে ইমান অথবা আন্তরিকতা। ইমানের দিক থেকে মিলে গেলে ভালো, অন্যথা আন্তরিকতা বা সমন্বিতার দিক থেকেও যদি নিকটবর্তী হওয়া যায় তাহলে এটা দ্বিতীয় স্টেপ বলা যায়। এখন বলবেন যে জামাত তো কওমিদের দুশমন,
এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে জামাত কওমিদের দুশমন, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে। এখানে আমি একটা কথা বলি, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু এই যে জঙ্গি এটার উদ্বোধন সর্বপ্রথম কওমি মাদ্রাসাতে বিএনপি করছে। হ্যাঁ, এবং এই যে র্যাব কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে। তখন কওমি ওলামা কেরামকে দমন করার জন্য, এটা কিন্তু জমিয়ত যদি ভুলে যায় তাহলে কিন্তু চলবে না। এখন কথা হলো, এই যে একটা জুজুর ভয় যে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা ধ্বংস করে ফেলবে, এই যে একটা ভয়, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সাথে দুশ্মনী করে বিধায় কি আপনি শত্রুর সাথে এক হয়ে আপনার ভাইকে হত্যা করতে পারবেন? না। আপনি কি, আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে, এখন আপনি কি শত্রুর সাথে জোট করবেন? যে ইমানের দিক থেকে আপনার দুশ্মন, আপনার সবচেয়ে বড় দুশ্মন ইমানের দিক থেকে, আপনি তার সাথে কিভাবে জোট করতে পারেন? তো এখন আপনাকে তো আমরা দেখতেছি আপনি শুধু বিরোধিতাই করে যাইতেছেন, তার কাছে গিয়ে তার হাতটা ধরে, আপনারই তো ভাই, আপনি তার হাতটা ধরে আপনার নিজের ব্যথার কথাটা তাকে বুঝান অব্যাহতভাবে। তাকে আপনি যদি তাকে দিলের কথা থেকে, আপনি যদি দিল থেকে যদি তাকে বুঝাইতে পারেন, সে ফিরে আসতে পারে। আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে বিধায় আপনি কি শত্রুর সাথে জোট করে আপনার ভাইকে মারতে পারবেন? মারতে পারেন না। আপনি আপনার ভাইকে দরদের সাথে বুঝান, তাকে আপনি আনার চেষ্টা করেন। প্রয়োজনে যদি একেবারে না হয়, আপনি তার থেকে দূরে থাকেন, আপনি এতটাও করতে পারেন, কিন্তু আপনি শত্রুর সাথে জোট করতে পারেন না। এখন আপনি যদি তাকে বুঝান, ধীরে ধীরে বুঝান, অব্যাহতভাবে তাকে বুঝাইতে থাকেন, একটা পাথরের মধ্যে যদি ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, পাথর ক্ষয় হয়ে যায়। আপনার ভাই, আপনি তাকে যদি বুঝাইতে থাকেন, সে কি তার দিল কি নরম হবে না? আপনি তো শুধু ফতুয়া দিতেছেন, এই ফতুয়া দিয়ে অশালীন ভাষায় আপনি গালিগালাজ করতেছেন, জামাতের কাপড় খুলে ফেলবেন, এরকম বিভিন্ন অশালীন ভাষায় কথা বলতেছেন। এখন শিয়াদেরকে যেখানে ইমামরা সরাসরি এক বাক্যে কিন্তু তাকফির করেন নাই শিয়াদেরকে, কিন্তু আপনি ঠিকই বলতেছেন যে আমার এরকম দলিল আছে, আমি জামাতকে কাফের বলতে পারি। আপনি এরকম কথা কিন্তু বলতেছেন, এই কথাগুলো কিন্তু আপনার বলা উচিত না। ফেরাউনের মতো কট্টর কাফেরকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি তাদের সাথে নম্র এবং কোমল ভাষায় কথা বলেন, যাতে করে সে উপদেশ গ্রহণ করে অথবা ভয় করে। অন্যথায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো এবং এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি নিজে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে শুনছি, হুজুরে এই আয়াত থেকে দলিল দিয়েছেন যে বাতিলের খণ্ডন করতে হবে সুন্নাত তরিকায়। এখন আপনি বাতিলের খণ্ডন করতেছেন জামা খোলার ঘোষণা দিয়ে, তার জামা খুলে ফেলবেন, লুঙ্গি খুলে ফেলবেন। তো এই ঘোষণা, এটা তো সুন্নাত তরিকা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটা না। তা আপনি আকাবিরের আমানত জমিয়ত করেন, কিন্তু আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ কোথায়? আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ নাই। আপনি সারাদিন দিনে আপনি 14 বার লাইভে আসেন, 14টাই জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনার বিএনপি পুরো দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি করছে তার ব্যাপারে আপনার কোনো কথা নাই, আপনার কোনো বক্তব্য নাই। এই অবস্থায় আপনি কি ইনসাফ করেন? আপনি কি মুনসিফ? আপনার মধ্যে ইনসাফ আছে? এবার আসুন জামাতের সাথে কওমি ঘরানা উলামায়ে কেরামের জোট প্রসঙ্গে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত জামাতের আমির এবং চরমনাই পীর মিলেই কিন্তু এই জোটটা, প্রথমটা জোট ওনারা কিন্তু করছেন। হ্যাঁ, তো এরপরে চরমনাই পীর সাহেব আল্লামা মামুনুল হক সাহেবকে বারবার রিকোয়েস্ট করছেন যে আমরা ইসলামের একটা বাক্স করি, আমরা ইসলামের পক্ষ থেকে একটা বাক্স পাঠাবো। তো এই অনুরোধের কারণে মামুনুল হক সাহেব কিন্তু চরমনাই সাহেবের অনুরোধের কারণে আসছেন। ঐক্য নিয়ে চরমনাই সাহেব যখন অগ্রসর হয়েছেন, তখন কি চরমনাই সাহেব জামাতের এই আদর্শের কথা, জামাতের আকীদা জানতেন না? অবশ্যই জানতো। তাহলে জানতো, তখন কি তাহলে ঐক্য করছেন কেন? ঐক্য করছে ওই সময় উনি দেখছে যে আমরা ঐক্য করতেছি বলতে রাজনৈতিক সমঝোতা করতেছি, আমরা আকীদা গ্রহণ করব না, আমাদের যে আকীদা আছে এই আকীদাই থাকবে। আমার প্রশ্ন হলো, উনি যে ওই সময় ঐক্য হয়েছে